মানে সিস্টেমটা এখন নিজেকে নিজে গুছিয়ে নিচ্ছে। এখন বাজে সকাল 6:38। আর এইদিকে তোমরা পাহাড়ের শ্রেণী দেখতে পাচ্ছ, যদিও আংশিক মেঘলা হয়ে রয়েছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে মহানন্দা নদী ব্রিজ। আর এই নদীটা হচ্ছে মহানন্দা নদী। বর্তমানে আমরা শিলিগুড়ি থেকে বলছি, আমরা কালকে রাতে এই দিক থেকে এসেছি। আর এই ব্রিজটা এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার শাড়িটা দেখতে পাওয়া যায়। বর্তমানে একটুখানি মানে আরও যদি ভোরের বেলার দিকে আসতাম তাহলে এখান দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারতাম। তো বন্ধুরা, গতকাল রাতে আমরা শিলিগুড়িতে আসার পরে এইখানে এসেছিলাম, মানে তোমাদের কালকে রাতের আকাশটা দেখাতে পারেন। দেখো এরা কি করেছে, শুরু করেছে দেখা। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে এই মুহূর্তে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাবো। আজকের থেকে শুরু হচ্ছে আসল ম্যাজিক। নমস্কার বন্ধুরা, আর আমি তন্ময়। এই ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গতকাল রাতটা শিলিগুড়িতে কাটিয়ে এখন চলেছি আমি মিরিকের উদ্দেশ্যে। আর আমার বাপার দিয়েই চলেছে টয় ট্রেনের ট্র্যাক। আর ডান পাশে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্যপট, দারুণ রাস্তা। কখনো উঠছি কখনো নামছি, এভাবেই চলেছি মিরিকের উদ্দেশ্যে। এর আগে যখন মিরিকে এসেছিলাম তখন কলেজে পড়তাম, বন্ধুরা মিলে এসেছিলাম। তারাপীঠ যাওয়ার নাম করে মিরিকে চলে এসেছিলাম। সেই জন্য আর্থিক সঙ্গতিও খুব একটা ছিল না। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে মেঘের খেলা চলছে। আর চা বাগানের কর্মচারীরা কর্মরত অবস্থায় রয়েছে। মানে কি বলতো, গুজবাম্পস দিচ্ছে। সামনে পাহাড়, মানে একটা ইচ্ছে পূরণ যেটা বলে না, এই যে দেখতে পাচ্ছ তোমরা। খুব ছোট্ট একটা পাহাড়ি নদী পার হচ্ছি। এই পাহাড়ি নদীটার নাম আমার ঠিক জানা নেই, এটা কি বালাসান নাকি জানি না, ঠিক জিপিএসে দেখতে হবে। এখনো কি আর্মি এলাকা দূর? হ্যাঁ, সো দেখা যাক কি হয়। সো আমাদের কি চেক হবে? এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেছে দার্জিলিংয়ের দিকে। এটা রোহিণীর রাস্তা বলে, রোহিণী রোড। এটাকে হিলকার্ট রোডও বলে। আর সোজা চলে গেছে মিরিক। আর মিরিকের দিকে যেতে ডান দিকে একটা রাস্তা যায়। সেই রাস্তাটা যদি ধরো, সেটা হচ্ছে পাংখাবাড়ি রোড। ওই রাস্তাটা ধরেও তুমি দার্জিলিং যেতে পারবে। বাট পাংখাবাড়ি রোডটা প্রচণ্ড স্টিফ, মানে প্রচণ্ড খাড়া রাস্তা। রাস্তা খুব সুন্দর, এই রাস্তা অনাবিল সৌন্দর্য। কখনো উঠছি কখনো নামছি। আর দার্জিলিংয়ের এই পাহাড় দেখলেই সেই গানটা মনে পড়ে, মেরে সপনো কি রানী কব আয়েগি তু। এই বাদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আমি মিরিকের দিকে যাব। বড় বড় করে সাইনবোর্ডে লেখা রয়েছে। এখান থেকে মিরিকের দূরত্ব 23 কিলোমিটার। এই রাস্তাটা যতটা সমতলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে সমতল মানে কি, এটা অনেকটা মালভূমি টাইপ। যতটা যাচ্ছি ততটা দেখতে পাচ্ছি যে বাঁ পাশে বন, ডান পাশে চা বাগান, আর দূরে পাহাড়। তবে চা বাগানটা এবার কমে আসছে, এবার শুধুমাত্র পাহাড় দেখতে পাচ্ছি বেশি। আমাদের একটা কথা ছিল, সত্যজিৎ রায়ের একটা লেখাতে পড়েছিলাম যে বাঙালি পাহাড় টিলা দেখলেই সেটাকে পাহাড় পাহাড় বলে লাফায়। টিলা থ্যাংক ইউ। হ্যাঁ, ও look at this boss. Oh wow, আমরা এখানে রাইড করছি। দুর্দান্ত দুর্দান্ত। ও হো হো, অসাধারণ পাহাড়ি নদী। এটা হচ্ছে বালাসান নদী।
এটা দার্জিলিংয়ের থেকে 20 কিলোমিটার দূরে জোরফাকাটি থেকে উৎপত্তি হয়েছে এবং এটা গিয়ে মিশেছে মহানন্দা নদীতে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমি এই অসাধারণ শব্দটাই দার্জিলিং ট্যুরে যে কতবার ইউজ করব আমি নিজেও জানি না। তো এখন আমি পাহাড়ে উঠছি আর ফার্স্ট গিয়ারেই রেখেছি আপাতত। তোমরা বুঝতে পারছো গাড়ির শব্দ শুনে। তবে জানি না কতটা কি করতে হবে, দেখেছি এতদিন, বাট নিজে চালানোর যে অভিজ্ঞতা সেইটা অন্যরকম। সুতরাং খুব সাবধানে চলেছি। ডান দিকেই খাদ আর দূরে ফায়ারিংয়ের আওয়াজ আসছে। এরকমভাবে চলতে চলতে অভিজ্ঞতা হবে। আর আজকে আমার অনেকটাই গাড়ি চালাতে হবে, কেননা এখানেই শেষ নয়, আমার এখান থেকে কালিম্পংয়ের দিকেও যেতে হবে। তো টার্নগুলো খুব সাবধানে নিতে হবে। ও ঠিক আছে, পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে, এটাকে উপভোগ করতে করতে চলো। এই লাকি, মানে আমার বাইকের নাম তো লাকি, লাকির এই প্রথম পাহাড়। কিন্তু একদম অনভিজ্ঞ, পাহাড়ে আমার অভিজ্ঞতা নেই, আমি প্রথম চালাচ্ছি পাহাড়ে বাইক। এখান থেকে যেটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করব, এরপর যেগুলো ভবিষ্যতে গিয়ে আমার লাদাখ রাইড বা আরও যেসব পাহাড়ে যে রাইডগুলো আছে সেগুলোতে কাজে আসবে। পুরুলিয়ার যে পাহাড় সেটা তেমন একটা খাড়া নয়, আর 2-3টে টার্ন নিলেই পাহাড়ের মাথায় উঠে যাওয়া যায়। তো বিপদ কোনখানে কোন সময় কোন ফর্মে আসবে সেটা কেউ জানে না। তাই জন্য কখনো কোনো পাহাড়কে বা কোনো রাস্তাকে আন্ডার এস্টিমেট করা উচিত না, যে এটা তো সামান্য ব্যাপার, করে দিতে পারবো। কিছুদিন আগে এয়ারপোর্টের পাশ থেকে যখন আমি আসি তখন আমার এই দার্জিলিং লেখাটার উপর চোখ পড়েছে। বড় বড় করে লেখা আছে দেখবা এয়ারপোর্টের সামনেই, আর ওখানে লেখা দার্জিলিং ইজ কলিং ইউর নেম, না হিল ইজ কলিং ইউর নেম, এরকমভাবে কিছু একটা লেখা আছে। তো ওইদিকে তাকিয়ে বসেছিলাম, আর তখন থেকে একটা ইচ্ছা ছিল যে পাহাড় দার্জিলিংয়ে আসবো। কিন্তু দার্জিলিংয়ে যে গাড়ি নিয়ে যাব আমি, এইটা আমার একটা ভাবনার বাইরে ছিল। কেয়ারফুলি চলো। বন্ধুরা, একটা ইচ্ছে পূরণ করছে, মোমোর সাথে দার্জিলিংয়ের পাহাড়। এগুলো হচ্ছে ভেজ মোমো। আর আশা করি আমার পিছনের যে বিউটিটা দেখছো, সিনেটিক বিউটি, ওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এসছি ওইখান দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে এখানে আসছি। এখনও উপরে উঠতে হবে আমাদের, এখনও 13 কিলোমিটার মতন জার্নি করতে হবে। তো কেয়ারফুলি থাকো, আর নিজের সেফটি না, তোমার পিছনে যে বসবে তার সেফটিটাকেও গুরুত্ব দিতে হবে। অসাধারণ দুই দিকে ভিউ। বাদি এটা বৃষ্টি দেখে যাবে না। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কি হবে। তো বন্ধুরা, পথ চলতে চলতে একটু থমকে দাঁড়ানো, কিং পিকচার উইথ লাকি। তো যাই হোক, ও কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটু হলেই মেঘ ছুঁতে পারবো, বাট একটু ভয় লাগছে, কেননা কতটা ঠান্ডা হবে কি হবে না। আমার একটা মিথ আছে, আমি জানি না এটা কতটা সত্যি, যে মেঘের মধ্যে দিয়ে গেলে নাকি গা ভিজে যায়। তাও চলেছি মেঘের মধ্যে দিয়ে, মেঘের পলক ছেড়ে নলো কাগজে রেখে আসছে টেওড়া। সব রাইডাররা আসে এখানে এনজয় করতে। টার্নিং গুলো, ও গা ছমছমে একটা পরিবেশ।
পাইন গাছের জঙ্গল, আপকে প্যার মে। পাইন গাছের জঙ্গল দেখলে আমার এই গানটা মনে পড়ে, জানি না কেন। এখানে একটা R15 দাঁড়িয়ে রয়েছে। মানে ঋতুপর্ণ ঘোষের একটা সিনেমা ছিল না, তিতলি, সেই তিতলির মতন ওইটা। ঋতুপর্ণ ঘোষের তিতলি। মিরিকে দেখার মতন কি আছে, একটা লেক আছে, একটা জঙ্গল আছে, এই যা আসার কথা। মিরিকে এসেছি, বাট মিরিকটা যে রাস্তাটা এটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম। রাস্তাটা আশা করি হয়ে গেছে। এটা এর মধ্যে থাক। तो जिस को मेरे मास्क खुल गया। और क्या हॉर्स राइडिंग होता है? और कितना लेता है हाउस में? वो तो मालूम नहीं है 20 रुपए बोला ना आपने? ठीक है, ये जाइए नीचे, इधर ही रखने जगह। रखना जगह है। और ये स्लिप दिखाना पड़ेगा? ना इधर रख के रखिए। ठीक है, ठीक है, कोई भी जगह पे काट के रखिए। ठीक है। And that family, they are clicking picture with Lucky. Oh no, I will ride my ওইখানটা রাখবো নাকি এই দিকটা রাখবো? So this is Mirik. Very beautiful. It is very beautiful, but believe me, when I came in 2003, It was much more beautiful. it's much more beautiful now. Because at that time nothing was there. Boss, case debo. Is it raining? It's raining, but not heavy. তো আমি একটু ভিউটা দেখিয়ে নিই মিরিকে। এই বাট অ্যাজ এ ক্রিয়েটার উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার কন্টেন্ট। মানে আমাদের যেমন সৌন্দর্যটাকে উপলব্ধি করতে হয়, সেরকম আমাদের মানে টাইমের ব্যাপারগুলো, কখন কোথায় কি করতে হবে, কোনটুকু টাইমের মধ্যে করতে হবে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হয়। সবাই কি কোথা দিয়ে? মুর্শিদাবাদ থেকে। তোমাদেরও কি ইউটিউব চ্যানেল আছে? এমনি ঘুরতে কবে বেরিয়েছো? কবে? আমরা 27 তারিখ রাতে 27 তারিখ রাত্রে বেরিয়েছো। শিলিগুড়িতে ছিল? দার্জিলিং আজকে হচ্ছে কত তারিখ? 30। आप लोग सिक्किम से हो? হ্যাঁ दोनों सिक्किम से। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ জরুর। তো মিরিকের মধ্যে দিয়ে ঘুরছি আমরা, আর চারিদিক মেঘলা হয়ে রয়েছে। আর আমি এখন ভাই आप ब्रिज पे जाइए। উঠবো। आराम से आराम से। यहाँ पे पैर घुसा क्या? इधर डालिए। आप ब्रिज पे जाइए। तो ब्रिज से कौन दिखे? बादिके बाई तरफ। इसको ना थोड़ा थोड़ा ऐसा ऐसा करे। क्या खिलाते हो इसे? इसको छोला चना। ছোলা চানা। বৃষ্টি শেষ আর এখন মিরিকের এরকম অবস্থা, মেঘলা আকাশ। ওইটা কিন্তু ওটা কিন্তু ধোঁয়া, উনানের ধোঁয়া। ওটা কিন্তু মেবি সামওয়ান বার্নিং সামথিং। ওটা কিন্তু মেঘ নয়, আবার বলছি, আই রিপিট, ওটা কিন্তু মেঘ নয়। এটা কি? আচ্ছা আই রিপিট, এটা কিন্তু ধুয়ো নয়, এটা মেঘ। এটা ধুয়ো নয়, এটা মেঘ। এটা তো নরমাল আইসক্রিম, এটা ভ্যানিলা ভ্যানিলা কিছু না। মানে যদি আমরা এই বৃষ্টিতে ভিজি তাহলে আমরা কিছুক্ষণ বাদে ঠান্ডায় পড়বো।
প্রচণ্ড ঠান্ডা এখানে, আর বৃষ্টি আর ঠান্ডা যদি দুটো কম্বিনেশন এক হয়ে যায় তাহলে হয়ে গেল। নিউমোনিয়া হতে পারে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কিভাবে বেরালাম আর এরপরে আমরা কোথায় গেলাম সেটা যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ভিডিওটা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো।